কয়দিন থাকবে? হ্যাঁ, এভাবে কি থাকা যায় নাকি? তোমার ছেলেপুলেরা না খেয়ে আছে আর তোমার কোনো চিন্তা নেই, তুমি তাদেরকে কি খাওয়াবে? তুমি তো বলেছিলে তোমার দুই ছেলেকে তুমি রাজার হালে রাখবে, এবং তুমি বলেছো তোমার একটি ছেলে তোমারই মতো হয়েছে, তুমি তাকে রাজকুমার বানাবে। দেখি এখন কিছুই পারতেছো না। হ্যাঁ, যাও এক্ষুনি বের হয়ে যাও, কিছু খাবার এনে দাও, তোমার ছেলেরা না হয় মরে যাবে, বুঝলে? আমি কি আমার দুই ছেলের জন্য চিন্তা করি না? তুমি শুধু চিন্তা করো। হ্যাঁ, আমারও মনে হয় যে আমি তাদেরকে পেট ভরে 3 বেলা খাওয়াই, কিন্তু আমার সামর্থ্য নাই, কি করব আমি? বাইরে যাই, দেখি কিছু পাই নাকি। আরে, এটা তো মনে হয় একটি গুহা। এটা তো আমি আর কখনো দেখিনি। এটা তো মনে হয় নতুন এসেছে এখানে। যাই দেখি, একটু ঢুকে দেখি কিছু পাই নাকি। হয়তো এটার ভিতরেই আমার ভাগ্য আছে, বুঝতে পারি না কোথায় যাব। এই অভাব নিয়ে জীবনটা শেষ এগুলা করতে করতে। এই গুহাটা তো আগে দেখিনি। এই গুহাটা এখানে কোথা থেকে আসলো? আরে, কেউ মনে হয় ভিতর থেকে আসতেছে। আরে, এটা তো একটি রাক্ষস। আমি তো এর থেকে বেঁচে গেছি। এই, যদি আমাকে সে দেখ। আরে, এখানে মানুষ মানুষ গন্ধ কোথা থেকে পাচ্ছি? এখানে তো কোনো মানুষ নেই, তাহলে মানুষ মানুষ গন্ধ কোথা থেকে পাচ্ছি? হ্যাঁ, ওরে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি একটি মানুষকে বন্দি করে রেখেছি, তাই আমার মনে হয় এটা মানুষের গন্ধ। হি হি হি, আমি এখন যাই। বেঁচে গেছি বাবা। যদি সে আমাকে দেখতে পেত তাহলে তো আমাকে খেয়েই ফেলতো। আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে। যাই, এর ভিতরে ঢুকে দেখি। আরে, সত্যি তো এখানে একটা মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। এই মেয়েটি কে? এই তুমি কে? রাক্ষসটি তোমাকে কেন বন্দি করে রেখেছে এখানে? তার আগে তুমি বলো, তুমি কে? তুমি এখানে কেন এসেছো? তুমি জানো না এটা রাক্ষসের গুহা? সে তোমাকে দেখতে পেলেই খেয়ে ফেলবে। হ্যাঁ, তুমি কি জানো না তা? কি বলবো আর দুঃখের কথা। আর আমার তো মরার কোনো টেনশনই নেই, কারণ আমি না খেয়ে না দিয়ে বেঁচে আছি। তাহলে আমার আর মরার কি টেনশন? আমি মরে যাওয়াটাই আমার ভালো, বুঝলে তুমি? আমি হলাম একজন রাজকুমারী এবং আমি জাদু জানি। এই রাক্ষসটি আমাকে জাদু নেওয়ার জন্য বন্দি করে রেখেছে। তুমি যদি আমাকে এখান থেকে বের করতে চাও তাহলে সূর্য ডোবার আগেই তুমি আমাকে বের করতে হবে। তুমি আমার হাত ধরো, তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারবে আমার সাথে একসঙ্গে। ধন্যবাদ বন্ধু তোমাকে, তুমি আমাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ তোমাকে। এবার শুনি তোমার দুঃখের কথা, বলো আমাকে, আমি কিছু করতে পারি কিনা দেখি। কি বলবো আর দুঃখের কথা? আমার ঘরে 2টা বাচ্চা আছে, আমি তাদেরকে 3 বেলা পেট ভরে খাওয়াতে পারি না। আমি কি বাবা হলাম তা আমি নিজেই জানি না। আমার বউ আমাকে জারি দিয়ে যে বেকার বসে আছি আর বোর জারি খাচ্ছি, আর কিছুই না। আমি তোমাকে আমার পক্ষ থেকে এই গাছটি দিচ্ছি, নাও তুমি এই গাছটি নাও। এই গাছটি কিন্তু সাধারণ গাছ না, এই গাছে তোমার ভাগ্য খুলে যাবে, বুঝলে তুমি? তাহলে এখন আমি যাই বন্ধু। তোর বাপ যে কোথায় গেল জানি না, তাকে এভাবে ঝাড়ি দেওয়া উচিত ছিল না আমার। এখন সে কোথায় গেছে এখনো জানি না, সন্দেহ হয়ে গেল। চিন্তা করো না মা, ওই দেখো বাবা আসছে, তুমি আর চিন্তা করো না। কি হলো? তুমি আমাদেরকে ছেড়ে কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আমাদের কি চিনতে হয় না? তুমি যদি এভাবে চলে যাও। হ্যাঁ, সে অনেক ব্যাপার, তোমাকে পরে বলবো। এখন তুমি যাও, সকালে উঠে দেখবে সবকিছু। বউ, ওই রাজকুমারীর কথা তো সত্যি হয়েছে। সে আমাদেরকে বড়লোক বানিয়ে দিয়েছে। হি।